ওম গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাংমিং বংশবুদায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি 2026 বুধবারে নবম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে ম্যাক্সিমাম সময়। তো পজিটিভ ভাইব্রেশন দেখছে, শুক্রদেব এনার্জেটিক আছে দেখতে পাচ্ছি। 76% কাজকর্ম করবে। চন্দ্রদেব 71% কাজকর্ম করছে, তো পজিটিভ একটা ভাইব্রেশন। রবিদেব 77%, মঙ্গলদেব 34%, বুধদেব 55%, বৃহস্পতিদেব 80% এবং শনিদেব আপনার 25% কাজকর্ম করবে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে ডট হিসেবে 29 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিংটাও তো আপনাদের অনেকটা ভালোই আছে দেখতে পাচ্ছি। 10.61, হিউজ সাকসেস পাবেন আজকের দিনটায়। চলুন আজকের দিনটা শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা দেখে নিই আগে। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রটা নিয়ে যদি দেখা যায় তো একটুখানি দাঁতের সমস্যা, গলার সমস্যা ভুক্তভোগী হতে পারেন। মধ্যম যোগ আছে, মনের মধ্যে হঠাৎ কোনো অজানা ভয় এবং বিষাদ আসতে পারে, তা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার দরকার আছে। আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর গবেষণামূলক ক্ষেত্রগুলো ভালো হবে, আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে সামান্য একটু বাধা বিপত্তি আছে, মঙ্গল দগ্ধ আছে বলে, আদারওয়াইজ ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ধনযোগ বহন করছে আজকের দিনটায়। আর অর্থপ্রাপ্তির যোগ থাকছে। গৃহ নির্মাণের কাজে ব্যয় হতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মূল্যবান গয়নাবাতি সাবধানে রাখুন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি যা দেখা যাচ্ছে, যোগাযোগ, বিপণন, লেখালেখি এইগুলো তো ভালো যাবে। আমলা যোগ এবং পারিজাত যোগের জন্য মোটামুটি ভালো হতে যাচ্ছে। প্রভাব প্রতিপত্তি সম্মান বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। নতুন কোনো প্রজেক্ট আপনার আসছে আজকের দিনটা, দায়িত্বের সঙ্গে পালন করুন। কাঁধে আসবে, ভার চাপবে, কিন্তু ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভবান হতে যাচ্ছেন। ই কমার্স, অনলাইন ব্যবসা ভালোর দিকে যাবে। মঙ্গল দোষ তো আছে, একটু অংশীদারদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাধুর্য পাবেন আজকের দিনটা, পুরানো সমস্যা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো বা জেদ কাজ করতে পারে, তো একে অপরকে বোঝার চেষ্টা করুন। সন্তানের জায়গাটা স্বাস্থ্য একটুখানি সমস্যা আছে, বলিন আছে, তবে অত চিন্তা করার দরকার নেই। সৃজনশীল কাজের ক্ষেত্রে সন্তান মোটার উপরে ভালোর দিকেই যাবে আজকের দিনটা। মানসিক শান্তি পাবেন আপনি আজকের দিনটা। 3, 5, 9 সংখ্যাটা ব্যবহার করুন। হলুদ, হালকা লাল, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সকাল 9টা 30 থেকে 11টা এবং 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় রূপাস র্যাঙ্কিং যেহেতু ভালো আছে, বুদ্ধির উপর আস্থা রাখুন এবং বাচনভঙ্গি আপনার সাফল্য এনে দিতে যাচ্ছে আজকের দিনে। তবে বাজে কথা, বাচনভঙ্গি যদি রূঢ় হয়ে থাকে তাহলে বিপদে পড়ে যাবেন, তাই মেপে কথা বলার চেষ্টা করুন আজকের দিনটায়। মানসিক শান্তির চেষ্টা করতে হবে, তার জন্য হনুমান চালিসা তো পাঠ করতেই হবে আজকের দিনটায়। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। বৃদ্ধ মানুষদের একটু হলুদ রঙের ফল দান করতে পারেন, খাবার দান করতে পারেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো কাউকে যদি খুব বেশি বিশ্বাস করে ফেলেন, গোপন কথা বলে ফেলেন, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটায়। মাথায় রেখে চলবেন। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ভালো হবে। কোনো পুরানো গোপন তথ্য আজ জানতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ নিশ্চিত হতে যাচ্ছে। বিলাসদ্রব্য কেনাকাটা করার জন্য শুভ দিন হতে যাচ্ছে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আজকের দিনটায় প্রশাসনিক এবং সরকারি কাজ থেকে বড় কোনো সাফল্য আসতে পারে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। চলুন মকর রাশির বন্ধুরা কেমন ফল পাবেন দেখা যাক। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, একটু তো সতর্ক থাকতে হবে। পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে 28, খারাপ নয়। রূপাস র্যাঙ্কিংটা আজকের দিনটা আপনাদের 4.91, একটু কমে গেল। অ্যাভারেজ ফল আপনারা পেতে যাচ্ছেন। আজকের দিনে শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, 76% পাবেন। আর আপনার রাশিপতি আজকের দিনে 25% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব 71%, রবিদেব আজকের দিনে 77%, মঙ্গলদেব 34%, বুধদেব 55% এবং বৃহস্পতিদেব 80% কাজকর্ম করবে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। পিত্ত প্রবলেম হতে পারে, মাথা ধরা, মাথার যন্ত্রণা এইগুলো হতে পারে, পেটের গন্ডগোলা ব্যাপারটা থাকছে, সাবধানে চলাফেরা করতে হবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মন বাঁচানো কঠিন হতে পারে। উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন শুভ সংবাদ পেতে পারেন। গবেষণার ক্ষেত্রে ভালো। অর্থনৈতিক জায়গাটায় হঠাৎ প্রাপ্তির যোগ থাকবে, তবে বুধদগ্ধ তো লেনদেনের ভুলের জন্য সমস্যা হয়ে যেতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগের জন্য টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রতারণার শিকার হতে পারেন আজকের দিনে। সঞ্চিত অর্থে টান পড়তে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আমলা যোগ এবং পারিজাত যোগ আছে, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। তবে দুর্বল হওয়ার কারণে শনিদেব বড় দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা ক্লান্তি বোধ আপনার মধ্যে আসতে পারে। সরকারি চাকরিতে আছেন তো মোটামুটি আপনার সহকর্মীদের সঙ্গে দূরত্ব বজায় রাখার একটু চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বিনিয়োগ বেশি করতে যাবেন না। আজকের দিনে শত্রুরা আজকের দিনে সক্রিয় হয়ে যাবে। তবে লোহা, খনিজ পদার্থ, টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্র আজকের দিনে লাভ দিয়ে দিতে পারে আপনাদের। আমলা যুগের প্রভাবে আপনার সুনাম বজায় রাখার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা অনুকূল আবার কিছুটা সমস্যা আছে। কেমোদ্যম যোগও পেয়ে যাচ্ছেন, তাই মানসিক দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। মঙ্গল দোষের কারণে অকারণে জীবনসাথীর সাথে রাগ হতে পারে দাম্পত্য জীবনে, তাই খেয়াল রাখতে হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন আজকের দিনটায়। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে কিনা একটু দেখবেন, বাজে সঙ্গ মিশছে কিনা দেখবেন। ভ্রমণের জায়গাটা হঠাৎ কোনো অপ্রয়োজনীয় ভ্রমণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণও হতে পারে। যাত্রাপথে মূল্যবান দ্রব্য সাবধানে রাখবেন, কারণ হারিয়ে যেতে পারে। আজকের দিনটায় নীল রং, কালো, সবুজ রং ব্যবহার করুন। 8, 6, 5 সংখ্যাটা যাচ্ছে। দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটা। ওং সং সনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন 108 বার। হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে। শিবলিঙ্গে জল দুধ অর্পণ করতে হবে অবশ্যই। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটার উপাস র্যাঙ্কিংটা যেহেতু কম আছে, ভাগ্যের চেয়ে নিজের কর্মের উপরে বিশ্বাস করুন এবং নির্ভর করতে থাকুন। আজ বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে রুটিন মাফিক কাজকর্ম করলে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছি আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু প্রশাসনিক কাজের ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ কোনো দুঃসংবাদ বা পুরানো কোনো চিন্তা আপনাকে তাড়া করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে। মঙ্গলের দুর্বলতার কারণে হঠাৎ করে কাজে বাধা এবং ক্লান্তি আসতে পারে। আর চলুন কুম্ভ রাশির বন্ধুরা কেমন ফল পাবেন দেখা যায়। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায় এবং আপনার পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভালো হতে যে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। যারা অবিবাহিত বন্ধু প্রেমের জন্য প্রস্তাব পেতে পারেন বা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে আপনারা যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে বা সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট, আইটি সেক্টর ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য আপনাদের এটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। খেচারির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনটা আপনি পেয়েছেন গিয়ে 24, আর রূপাস র্যাঙ্কিং আছে 5.62। মোটামুটি ঠিকই আছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা আছে, যেটা গিয়ে
মঙ্গলদেব দগ্ধ মৃত্যু সম অবস্থায় আছে, তো তাই জীবনী শক্তি আপনার একটু কমিয়ে দিতে পারে। তাই রক্তচাপের সমস্যা থাকলে, চোখের সমস্যা থাকলে একটু ভুক্তভোগী হতে হবে, হয়তো অস্ত্রোপচার, চোখের ছানি অপারেশন ইত্যাদি এগুলো হতে পারে আজকের দিনে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হবে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, যে কোনো ধরনের উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। ধর্মীয় শাস্ত্র থেকে আরম্ভ করে দর্শন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, টাফ ধরনের যে সমস্ত পড়াশোনা ভালো হবে আজকের দিনে। অর্থের ব্যাপারটা সঞ্চয় বাধা হতে যাচ্ছে। আর সৃজনশীল কাজ এবং শেয়ার বাজার সংক্রান্ত কাজের থেকে লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে আজকে। খরচের চেয়ে আয় বেশি হতে পারে। বঞ্চনার চোর ভীতি যোগের কারণে লেনদেনে সাবধান থাকতে হবে আপনাকে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রতিকূল মনে হতে পারে কর্মক্ষেত্রে, তবে আমলা যোগ আছে, তো আপনি কঠোর পরিশ্রম করুন, আপনি দেখবেন সাফল্য পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্কে জড়াতে যাবেন না, বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকুন। আজকের দিনটায় ব্যবসায়িক পার্টনার বা ক্লায়েন্টের মধ্যে বিবাদ হতে পারে, তবে আমদানি রপ্তানি এবং বিদেশ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রটায় আজকের দিনটায় ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদ পাবেন আশা করছে। অকারণে সন্দেহ ফন্দেহ করতে যাবে না, কেন রাহু বুধ থাকলে একসঙ্গে একটু সন্দেহ বাতাবরণ তৈরি করে দেয় গোপনীয়। আর পুষ্করাংশ তো রাহু চলে গেছে না, কেমদ্রুম যোগও আছে, মনের মধ্যে একাকিত্ব বোধ আসতে পারে, তাই একটুখানি সতর্ক থাকবেন। নাহলে প্রেমের ক্ষেত্রটা খারাপ যে খুব হবে ভালো তা নয়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো হবে। স্বাস্থ্যের উন্নতি, লেখাপড়ার উন্নতি এগুলো দিতে যাচ্ছে ভালো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, তবে পেশাগত ভ্রমণে না আজকের দিনে শরীরে একটু কষ্ট পেতে পারেন আজকের দিনে। নীল রং, বেগুনি, সবুজ রং ব্যবহার করুন। 8-5-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 11টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনটায়। আজকের দিনে পিঁপড়ে যদি দেখতে পান আপনার বাড়ির আশপাশে, তাহলে আমি বলবো তাকে আটা বা চিনি একটু খেতে দেবেন। শনি স্তোত্র পাঠ করবেন, ভালো হবে। মঙ্গল তো সমস্যা আছে, তাই হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, শিব চালিসা পাঠ করবেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন। কেমদ্রুম যোগের প্রবলেমটা সলভ করার জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। বৃদ্ধ দরিদ্র কোনো ব্যক্তিকে কিছু খাবার দান করবেন, ভালো হবে। দেখুন, রূপাস র্যাঙ্কিংটা 5.62, তো সেক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করুন, আর নিজের পরিকল্পনাগুলো কাউকে জানাতে যাবেন না। আর বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই কারণের জন্য কি হবে, আপনার সাফল্য অন্য কেউ গুড় খেয়ে নিয়ে চলে গেল, এরকম ব্যাপার। পরিবারের বড়দের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সমস্যায় পড়লে, তাহলে আপনি অনেকটা উধরে যাবেন। আজকে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ মেজাজ খারাপ হয়ে যেতে পারে, তো একটু সতর্ক থাকতে হবে। অসম্পূর্ণ থেকে যাবে কাজকর্ম, শরীর নিয়ে সতর্ক থাকতে হবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনটা ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাস্তবের মাতৃতে পা ফেলে চলুন। আর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে, গুরুজনের আশীর্বাদ পাবেন এবং আর্থিক জায়গাটা উন্নতির যোগ থাকছে, মোটের উপরে ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাবেন। যা দেখা যাচ্ছে যারা সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, খেলাধুলার জগতের বন্ধু এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আইটি ফার্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো হবে। খেচারি বিজনেস করছেন, ভালো হবে। লোন স্যাংশনের ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। আর মোটামুটি তো দেখতে পাচ্ছি ভালো, তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখি আজকের দিনটায়। আচ্ছা, আপনাদের এটা যদি দেখতে হয়, আগে ডটটা দেখা যায়, ডটটা কিন্তু 22 ডট কিন্তু আপনার খুব একটা ভালো না, কিন্তু মীন রাশিদের রূপাস র্যাঙ্কিংটা অনেকটা ভালো আছে, 9.90, মানে হিউজ।
আর আপনার রাশিপতি বৃহস্পতিদেব আজকের দিনে 80% কাজকর্ম করবেন, তাই সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। শুক্রদেবের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, চন্দ্র 71% আর শুক্রদেব 76% কাজকর্ম করবে, তাহলে সেদিক থেকে দেখতে গেলে আপনি পজিটিভ ভাইব্রেশনের দিকে চলে গেলেন। রবিদেব 77% কাজকর্ম করবে, মঙ্গলদেব 34%, বুধদেব 54%, আর এদিকে শনিদেব 25% কাজকর্ম করবে বলছে। শনিদেব বসে আছে আপনার রাশির মধ্যে, তো সেক্ষেত্রে আপনার বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনার পেটের সমস্যা হতে পারে আজকের দিনে, হজমে গোলমাল, যকৃতের প্রবলেমগুলো হতে পারে। দ্বাদশে রাহু এবং বুধের অবস্থান হয়ে গেল, অস্থিরতা আসবে, অনিদ্রাজনিত ঘটনা ঘটতে পারে এখন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় আপনাদের পড়াশোনার অভাব হতে পারে, ভুল বোঝাবুঝির একটা ব্যাপার থাকবে, ভুলে যাওয়ার প্রবণতা থাকবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আগেই বলেছি ভালো হবেই আজকের দিনটায়। ক্যাম্পাসিং আছে, চাকরির ইন্টারভিউ আছে, এগিয়ে যান, ভালো হবেন, জয়ী হতে যাচ্ছেন। কোনো মামলা মোকদ্দমা থাকলে জয়ী হয়ে যেতে পারেন আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন মোটামুটি, তবে মঙ্গল দগ্ধ অবস্থায় আছে মৃত্যুসম, তাই বড় অঙ্কের টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ ওঠানোর কিছুটা সুযোগ থাকছে, তবে সেটা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একটু সমস্যাও তৈরি হতে যাচ্ছে। সমস্যা বলতে লিগ্যাল প্রবলেমে পড়ে যেতে পারেন। আয়ের সাথে পাল্লা দিয়ে ব্যয়ও বেড়ে যেতে যাচ্ছে রাহু দ্বাদশে। আর অনলাইনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন ভাই, বঞ্চনা চোর ভীতিযোগও পেয়ে যাচ্ছেন আপনি। চাকরির জায়গাটার ক্ষেত্রে পারিজাত যোগ, অম্লা যোগ পেয়ে যাচ্ছেন, তো অমল যোগে তো একটু ভালোই হয়ে থাকে। আমরা মোটামুটি কর্মক্ষেত্রটা আজকের দিনে প্রশংসিত হতে যাচ্ছেন, সাফল্য পাবেন, দায়িত্ব পাবেন, কাজের চাপও থাকবে, ভালোর দিকেই যাবে। বসের সঙ্গে তর্কে বিতর্কে যাবেন না, অয়েলিং বাটারিং যতটা করতে পারবেন ততই ভালো হবে, কেন গোপন শত্রুরা আপনার উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে মরবে। নিজের পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চুক্তি সই করার আগে খেয়াল রাখতে হবে, কেন বঞ্চনা চর্বিতি যোগ আছে। তবে ব্যবসাতে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত অত্যন্ত লাভদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে। প্রেমের জায়গাটা সামান্য কিছু মনোমালিন্য হতে পারে, এ মধ্যম যুগের জন্য একাকিত্ব বোধ থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ওই আপনার হচ্ছে শনিদেবের দুর্বলতার কারণে জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে আজকের দিনটায়। যত্নশীল হতে হবে, সম্পর্কের মধ্যে বিশ্বাসের বাতাবরণ রাখুন। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে, সন্তানকে নিয়ে কোনো টেনশন নেই, আপনি খিটখিট করতে যাবেন না, তাদের দিকে পড়াশোনার দিকে একটু নজর দিলে ঠিকঠাক হবে, অত টেনশনের কোনো ব্যাপার নেই। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ব্যবসার প্রয়োজনে কোনো শুভ কাজে ছোট ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটার উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। হলুদ, সোনালী, হালকা কমলা রং ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, সকাল 10টা 30 থেকে 12টা পর্যন্ত এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছে। আজকের দিনে অবশ্যই একটা হলুদের চন্দনের টিপকা পরে কাজে বেরোবেন। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। মধ্যম যোগ আছে, তাই শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল অর্পণ করার চেষ্টা করবেন। বঞ্চনা চোর ভীতি থেকে বেরোবার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। গণেশজির পূজা অর্চনা করবেন এবং আর্থিক ব্যাপারে কাউকে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে পাসওয়ার্ড কাউকে দিতে যাবে না, তাহলে ফেঁসে যেতে পারেন আজকের দিনে। আপনার ধৈর্যই আজকের দিনে সাফল্যের মূল চাবিকাঠি হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি যতই প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ুন, রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা এগিয়ে নিয়ে চলে যাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে বড়দের আশীর্বাদ নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক কাজ বড় ভালোর দিকে যাবে আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আলস্য দেখা দিতে পারে, ধৈর্য ধরে চললে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হিসাব নিকাশের ভুল ভালের জন্য সমস্যা হতে পারে। আত্মীয়দের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, তাই বুদ্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।